শুভ সন্ধ্যা সবাইকে। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমাদের মধ্যবিত্ত পরিবারে জানেন তো, ছোট ছোট আশা নিয়েই, বুক বাঁধা নিয়েই পথ চলতে শুরু হয়। তো আমাদের এই সেই পথ চলাটাকেই সংসারে কাজকর্মে লিপ্ত থাকতে হয়। আমাদের কোনো ছুটি নেই, কোনো পারিশ্রমিক নেই। সংসারের সমস্ত হাল সমস্তটাই আমাদেরই ধরতে হয়। তো এখন বাজে 7টা। প্রতিদিনের মতো সকাল 7টায় এসে স্নান করে চলে এসেছি। তারপর পুজো করব। বিছানা গোছানো হয়ে গেছে, পুজো করব, চা করব, তারপরে রান্নায় যাব। তো থাকুন পাশে, আবার আসছি পরে। তো এইদিকে ফ্রিজ থেকে মাছ বের করে জল দিয়ে ধোয়ার পরও ঠান্ডা হয়েছে। তো যাই হোক, তবু আমি লবণ হলুদ মাখিয়ে রাখলাম। এদিকে মসুর ডাল ভিজিয়ে রেখেছি, গন্ধ পাতা দিয়ে বড়া করব। তো পেঁয়াজ কলিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আলু কেটে রেখেছি, মশলা করা আছে। এদিকে আবার পেঁয়াজ কুচানো আছে, বড়াতে দেবো তাই। মিঠি দুধ আনতে গেছে। আমি আবার রান্না করতে করতে এই মশলা করা, জোগাড় করা এগুলো করতে পারি না। আমি সব কিছু জোগাড় করার পরেই রান্না করতে যাই, তাহলে আমার কাজটা অনায়াসে খুব সুন্দরভাবে করতে পারি। তাই আমি আগেই জোগাড় করে নিই, তারপর আমি রান্না করতে আসি। তো আমার সব জোগাড় হয়ে গেছে। জোগাড় করার পরে যে সকালের চা খাওয়ার বাসন থাকে সেগুলো ধুয়ে নিই, ঘরও মুছে নিই। তো এগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমি মাছ ভাজতে শুরু করেছি। তার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম। এদিকে আলু পেঁয়াজ কলি ধুয়ে একটা বাটিতে রেখেছি, মশলা করা আছে, সাথে টমেটো দেওয়া আছে। তো যাই হোক, মাছ ভাজা চলছে। এইদিকে বড়া ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে যে আলু ভেজে রেখেছিলাম মাছের জন্য, সেই আলুতে মশলা দিয়ে, মশলা কষিয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে আমি ছাদে এসেছি। তো এইদিকে আবার মিঠি স্কুল যায়নি কেন, সেই জন্য বললাম, জিজ্ঞাসা করছিল। তো মিঠির আজকে স্কুলের স্কুল প্রতিষ্ঠাতা দিবস ছিল, স্কুলের আজকে জন্ম। এই ডেটে উদ্বোধন হয়েছিল স্কুল, তাই স্কুলটা ছুটি আছে। তো মিষ্টি রোদে আবার থাকতে ভালো লাগছে, অতটা চাপ নেই। ঘরের মধ্যে রান্না বসে এসেছি, ঝোল ফুটছে, হালকা আছে করে এসেছিলাম। তো বেশ কিছুক্ষণ একটু গল্পও লাগিয়েছি, রোদ পাওয়াও হবে, গল্প করাও হবে। তো সবাই মিলে একটু আড্ডা দেওয়া হলো। কি করবি? কেক, চকলেট, টিফিন? এদিকে মিঠি অনেকক্ষণ ধরে পড়া পড়ছে, প্রায় 11:30 বাজতে চললো, পড়া হয়নি। এক মনে পড়া না করলে কি আর পড়া হয়? এক মনে পড়া করে তবেই তো মানুষের তাড়াতাড়ি পড়া হয়, কিন্তু একভাবেও নির্দিষ্টভাবে পড়াশোনা করে না, তাই অনেকক্ষণই লাগে। আর মাথায় শুধু ঘুরপাক খায় খেলা নিয়ে, তার জন্য ওর আরও দেরি হয়। তো এইদিকে মাছের ঝোল আমার এখনও ফুটেনি, এবার হয়তো ফুটে উঠেছে ফুল আঁচ দেওয়ার পরে। মাছ ঢেলে দিলাম আমি ঝোলের মধ্যে দিয়ে, তারপর আবার বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এইদিকে আমি দুধ বসিয়ে গ্যাসের মধ্যে একজনের সঙ্গে গল্প করতে লেগে গেছিলাম। তো আমি দুধের কথা ভুলেই গেছিলাম। হঠাৎ দুধের কথা মনে পড়ায় এসে আমি দেখি যে দুধ ফুটে অল্প একটু হয়ে গেছে। অনেকখানি দুধ ছিল, ফুটে অল্প একটু দুধ হয়ে গেল। তার জন্য একটু মনটাও খারাপ করছে। এটা আমার বিয়ের আগেরও অভ্যাসটা ছিল। মা যদি বলতো দুধ গরম করতে, তো দুধ বসিয়ে আমি হয়তো অন্যমনস্ক হতাম বা অন্য কোথাও গেলেও দুধের কথা ভুলেই যেতাম আমি। তো সেই জিনিসটা আমার আজও হয়। এলাম পড়তে, নিচে পড়া হয়নি, সকাল থেকে পড়াই হয় না। ছাত্র বন্ধু বই না করলে খুব কঠিন। দেখুন তো, ক্লাস 3-তে উঠেছে, পড়তে তো হবেই, না পড়লে হবে কোথায়, পালাবে কোথায় ও?
ভারী লাগছে বলে পড়তে। যত উঁচু ক্লাস উঠবে ততই না পড়া ভারী হবে, কিন্তু পড়া মুখস্থ তো করতে হবে। কালকে আর টিউশনে ম্যাম বলছে ভালো করে পড়া দেয় না। আমি বলে ভালো করে পড়াই না, আমি তো সকালবেলা প্রতিদিনই পড়াই, খামখেয়ালিভাবে পড়লে কী করবো আমি। তাই একটু ছাদে নিয়ে আসলাম, ছাদে রোদ আছে, ছাদে একটু পড়াবো। অনেকক্ষণ ধরে পড়া করেও পড়া কমপ্লিট করতে পারিনি। বাংলাটা নাকি কঠিন মনে হচ্ছে ওর, মানে ছাত্রবন্ধু বই তো বেশ কোয়েশ্চেনগুলো বড় বড়, তাই একটু দেরি হচ্ছে ওর, বুঝতেও অসুবিধা হচ্ছে। আসলে ও ক্লাস 2 এর মতো, ক্লাস 3তেও ভেবেছে হয়তো ছোটো ছোটো প্রশ্ন উত্তর থাকবে করে নেবে, কিন্তু তা তো নয়। উঁচু ক্লাসে যত উঠবে তত পড়া বড় হবে, ভারীও হবে, তো একটু দেরিও হবে। তো যাই হোক, ও নিচে করতে পারিনি, তাই ছাদে এসেছি রোদ্রে পড়াবো বলে। তো ওই চ্যাপ্টারে বললাম যে 8টা প্রশ্ন উত্তর আছে, ভাগ ভাগ করে পড়ে নে। তোকে বললাম যে আগে 4টা প্রশ্ন উত্তর মুখস্থ করে নে, পরে 4টা প্রশ্ন উত্তর মুখস্থ করে নিবি, তারপরে পুরোটাই 8টা প্রশ্ন উত্তর একবার মুখস্থ করে নিবি, হালকা হালকা করে পড়লেই তো এগিয়ে যাবে। কিন্তু ও শোনে না, পড়া পারছি না, ভারী এতগুলো পড়া, বড় বড় পড়া, আমি পারছি না। তো এদিকে আবার দুজন খুনসিটি করছে ভিডিওর সামনে, ওদের ভালো লাগছে। ভিডিও মানে তো আমরাও সেই রকম করি না, পোজ দিই, ভিডিও দেখলে নিজেকে এগিয়ে একটু স্টাইল করি, ঠিক সেই রকম বাচ্চা তো, তাই ওরাও একটু নাচানাচি করছে। এদিকে মিঠি পড়বো না করেও পড়ছে, আর আমাদের একটু বেশ আড্ডা দেওয়াও হচ্ছে রোদের মধ্যে। এই তো শীতের দিন বলে কথা। আবার মাঝে মাঝে আমার কোলেও চাপছে মিঠি। মিঠি পড়া হয়ে গেছে, বাড়ি যায়, শরীর চলে এসেছে, এখন গিয়ে নিচে খাওয়া দাওয়া করবো। এদিকে রান্না করেছি মসুর ডালের বড়া, গন্ধ পাতা দিয়ে, পেঁয়াজ কলি, আলু দিয়ে মাছের ঝোল আর ভাত। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। এখন 4:30 বাজে, মিঠিকে আমি টিউশনে রাখতে যাচ্ছি, আর 6:30টায় টিউশন থেকে আসতে না আসতেই আবার গানে যাবে। আজকে 4:30টায় ডেকেছিল গানে, তো আমি বললাম ওর ম্যামকে, ওর ম্যাম ফোন করেছিল গানের ম্যাম, তো বললাম যে 4:30টায় টিউশন আছে, 6:30টায় আসবে, তখনই পাঠাবো। তো টিউশন থেকে আসতে না আসতে একটু বসতেও পাবে না, সঙ্গে সঙ্গে ওকে আবার গানে চলে যেতে হবে। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে 6:10। মিঠি এখনও আসেনি টিউশন থেকে, এলেই ওকে একটু আদা দিয়ে লাল চা খাইয়ে গানে পাঠাবো। তো আমরা এখন একটু সন্ধ্যাবেলা লাল চা করলাম। লাল চা বেশ কিছুদিন থেকে খেতে ইচ্ছে করছে, দুধ চা খাচ্ছি, লাল চা আর খাওয়া হয় না, খেয়ে ওঠে না, তো এখন লাল চা করছি। সাথে আছে মুড়ি, সৌবি খাবে চানাচুর দিয়ে মুড়ি, চা দিয়ে। আর আমার সকালে একটা রুটি আছে, একটা না দুটো আছে, আমি রুটি দিয়ে লাল চা খেয়ে নেবো, আর মিঠিকেও একটা রুটি দিব লাল চা খাওয়ার জন্য, আর এসে রাত্রে খাওয়ার পরে দুধ খাবে। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।